প্রত্যেকদিন ১-১৫০-২০০ মানুষ প্রত্যেকদিন খেতে পায়। মানে সপ্তাহে ৭ দিন ডাক্তার থাকে ফ্রি। শহরের ধুলো, ভিড় আর একঘেয়েমি থেকে মনটা মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে, কি তাই না? একটা দিন নিজের জন্য বাঁচা, ইতিহাস আর প্রকৃতির কাছাকাছি যাওয়া, এর চেয়ে আর শান্তির আর কি হতে পারে? আজ আমি তোমাদের একদিনের ভ্রমণে নিয়ে যাব উত্তর ২৪ পরগনার এমনই দুটি স্থান, যেখানে একদিকে রয়েছে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বসিরহাট ভোজবাড়ি, আর অন্যদিকে রয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত ছুঁয়ে বয়ে চলা এক শান্ত নদী, ইছামতি নদী, যার তীরেই অবস্থিত আমাদের সবার প্রিয় টাকি। আজকে আমাদের প্রথম গন্তব্য বসিরহাটের সেই ভোজবাড়ি। এই বাড়ি শুধু একটি স্থাপত্য নয়, একটা জীবন্ত ইতিহাস। এখানে দুর্গাপুজোর ঐতিহ্য আজও অক্ষুণ্ণ, এবং এই ভোজবাড়িতেই রয়েছে সাধারণ মানুষ এবং গরিব মানুষদের জন্য অসংখ্য সুযোগ সুবিধা, এবং তার মধ্যে বেশিরভাগটাই সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ বন্ধুরা, তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি এই ভিডিওটি শুরু করছি আমাদের সবার প্রিয় স্টেশন শিয়ালদা স্টেশন থেকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যাচ্ছি টাকি। বুঝতেই পারছো, অক্টোবর মাস পড়ে গেছে, আর অক্টোবর মাস থেকে শুরু হয়ে যায় টাকি সিজন। তো তাই জন্য বেরিয়ে পড়েছি টাকির উদ্দেশ্যে শিয়ালদা থেকে। আজকে পুরো ভিডিওটাই শুরু করছি শিয়ালদা থেকে, আর আজকে জার্নি করছি হাসনাবাদ লোকাল, সকাল 9:20। আজকে রোববার। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 9:12, আর এই আমাদের ট্রেন ঢুকলো। এই ট্রেনটি সকাল 9:20 ছাড়বে শিয়ালদা থেকে, আর আমাদের পৌঁছে দেবে টাকি স্টেশন সকাল 11:13। মানে মোটামুটি ধরো ওই 2 ঘন্টার মতো জার্নি আছে আজকের আমাদের। টাকি থেকে শুরু হবে আজকের মেন জার্নি, মানে আজকের মেন ভিডিও। তো আশা করছি ভিডিওটা খুব ভালো হবে, ভিডিওটির সাথে থাকো এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতেই হবে। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে আমি একা আছি, চলো বেরিয়ে পড়ি। ট্রেন দেখতে পাচ্ছ এখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকা আছে। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 9:20, আর আমাদের ট্রেন একদম নির্ধারিত সময়ে ছেড়ে দিল। এই 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়লো এখন। সকাল সকাল শিয়ালদা থেকে টাকি যাওয়ার জন্য, মানে আমি নামবো টাকি রোড স্টেশন, তার জন্য অনেকগুলোই কিন্তু ট্রেন আছে, লোকাল ট্রেন। সমস্ত কিছু ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও অবশ্যই। আর কত কি ভাড়া লেগেছে সেটাও বলে দিই। আমার এখান থেকে শিয়ালদা থেকে, মানে আমি সোদপুর থেকে টিকিট কেটেছি, সোদপুর থেকে শিয়ালদা অবধি আমার 5 টাকা লেগেছে। তার সাথে ওখানে এই শিয়ালদা থেকে টাকি অবধি 15 টাকা, মানে টোটাল 20 টাকা খরচা। আর যেতে আসতে টোটাল 40 টাকা খরচা। তার মধ্যেই কিন্তু টাকি ভ্রমণ হয়ে যাবে। তারপর ওখানে কিন্তু খরচা আছে। আর এবারে টাকি ভ্রমণটা কিন্তু একটু অন্যরকমভাবে হবে। প্রত্যেকবারই আমরা যাই নর্মালি সাইট সিন করে চলে আসি, একদিনের ভ্রমণেই যাচ্ছি ঠিকই, কিন্তু একটু অন্যরকমভাবে যেগুলো ইনফরমেশনগুলো কালেক্ট করিনি সেই ইনফরমেশনগুলি তোমাদের এই ভিডিওতে দেবো। তাই ভিডিওটি আশা করছি খুব ভালো হবে। শিয়ালদহ থেকে সকাল সকাল রয়েছে প্রচুর হাসনাবাদ লোকাল। সেই হাসনাবাদ লোকালে করেই টাকি যাওয়া সম্ভব। সময় লাগবে 2 ঘন্টা মতো, এবং যাত্রাপথ হবে 75 কিলোমিটার। এছাড়া সড়ক পথেও টাকি যাওয়া সম্ভব। কলকাতা থেকে বাসে কিংবা নিজেদের গাড়ি বা বাইকে করেও টাকি যাওয়া সম্ভব। সময় লাগবে 2.5 ঘন্টা মতো। বন্ধুরা, দীর্ঘ 72 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে টাকি রোড স্টেশন। নির্ধারিত সময় থেকে কিছুক্ষণ দেরিতে ঢুকিয়েছে। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 11:26। ঢোকানোর কথা ছিল 11:13। তো কিছুক্ষণ লেটে ট্রেন ঢুকিয়েছে, আর প্রচন্ড রোদ আজকে। এই আমাদের ট্রেন বেরিয়ে গেল হাসনাবাদের উদ্দেশ্যে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে স্টেশন, আর এই হচ্ছে বেরোনোর রাস্তা। চলো বেরোই। স্টেশন থেকে বেরোনোর জন্য 2টো রাস্তা আছে। আমি যে রাস্তাটা দিয়ে বেরোলাম, এই একটা রাস্তা। এই সাইডটা টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে ওখান দিয়েও কিন্তু বেরোনো যায়। আর এই হচ্ছে রাজেশ দা, এই দাদা। এই দাদার সাথে গতবার আমি ঘুরেছিলাম, আর খুব ভালোভাবে ঘুরিয়েছিল। এবারও ফোন করে নিয়েছি দাদাকে, দাদার সঙ্গে সঙ্গে চলে এসছে। তো এই দাদার সাথে বেরিয়ে যাবো। আর এই দাদার টোটো। গত বছরের ভিডিও যারা দেখোনি, আই বাটনে কিন্তু আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিও। ওই দাদাকে দেখতে পাবে, খুব ভালোভাবে ঘোরায়। আজকেও ওই দাদার সাথেই আমি ঘুরবো, কিন্তু আজকে টাকি ট্যুরটা একটু অন্যরকম ভাবে হবে। আজকে প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ঘোষবাড়ি। ঘড়ির কাটা এখন সময় হচ্ছে 11:40। দাদা ভালো আছো তো? এমনি একদম ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, টাকি স্টেশন থেকে বাইরে বেরোলে টিকিট কাউন্টার থেকে এখানে তো টোটো স্ট্যান্ড আছে। এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটা কিন্তু টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা টোটো নিয়ে ঘুরতে পারো, মানে বাইরে বেরিয়ে টোটো বুক করে রিজার্ভ করে বা কাটায় কাটায় যেতে পারো।
এখন নতুন বোর্ড হয়েছে। আগেবার আমি যখন এসেছিলাম তখন বোর্ডের খরচাপাতি সমস্ত কিছু আলাদা ছিল। এখন যে নতুন বোর্ডটা হচ্ছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে নতুন বোর্ড। নতুন বোর্ড মানে জায়গা একই আছে, টাকার হিসেবটা আলাদা হয়েছে এখানে। এই দেখো আলাদা আলাদা সাইটের টাকা পয়সা একটু বেড়েছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা যারা আসছো সেইভাবেই প্ল্যানটা করো। তোমাদের তো বললামই যে আমরা ঘোষবাড়ি যাচ্ছি। ঘোষবাড়িটা হচ্ছে বসিরহাট ঘোষবাড়ি। এটা একটা নতুন সাইট বলতে পারো, আজকে আমি ভিডিও তোমায় দিচ্ছি। অনেকেই হয়তো জানো না, তবে এই ঘোষবাড়িটা যাওয়ার জন্য সব থেকে আদর্শ স্টেশন হচ্ছে মধ্যমপুর। এই যে মধ্যমপুর, এই রাস্তাটা পুরো সোজা চলে যাচ্ছে মধ্যমপুর। মানে মধ্যমপুর থেকে তোমরা যদি বসিরহাট ঘোষবাড়ি যাও তাহলে সুবিধাটা বেশি। মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে তোমরা কিন্তু এই রাস্তা ধরেই এসে একদম এই সোজা বেরিয়ে যেতে পারবে ঘোষবাড়িতে। মধ্যমপুর থেকে ঘোষবাড়িটা সুবিধা হয়। যদি তোমরা টাকি থেকে ঘোরো তাহলে বুক করে একদম প্যাকেজে ঘুরতে হবে। সেক্ষেত্রে যেটা হবে, যে খরচাটা হবে সেটা তোমরা কথা বলে নেবে। প্রবেশ করতে চলেছি বসিরহাট ঘোষবাড়ি। আর দেখতে পাচ্ছ এই যে বাঁশের ব্যারিকেড, মানে বাঁশের যে স্ট্রাকচারগুলো তৈরি করা আছে, এগুলো দুর্গাপূজার জন্য তৈরি করা হয়েছিল। লাইটিং করা হয়েছিল এখানে। সামনে সাইনবোর্ড দেওয়া রয়েছে, এই দেখো ঘোষবাড়ি। আর এই আমরা ঢুকবো এখন ঘোষবাড়িতে। এই এসে গেছি আমরা ঘোষবাড়িতে। দেখো দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু এই সামনে স্ট্রাকচার কিন্তু এখনো রয়েছে। আর এই দেখো, তো বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি বহু প্রতীক্ষিত সেই বসিরহাট ঘোষবাড়ির এলাকাতে। বিশাল সুন্দর জায়গা এবং প্রচুর বড় জায়গা। আর ঢোকার সাথে সাথে এখানে কিন্তু আমি দুর্গাপুজো প্যান্ডেলটা এখনো দেখতে পাচ্ছি, এখনো খোলা হয়নি। আর প্যান্ডেলটা দেখে জাস্ট ছিটকে গেলাম। এই প্যান্ডেলের জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছিল। দেখো এখনো রয়েছে, কত সুন্দর, মানে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা মানে প্যান্ডেল করা হয়েছে। মানে মনে হচ্ছে যে এটা পুরো ফিক্সড, এরকম মনে হচ্ছে। আর এই দেখো, এইটাকে আমি দেখে ভেবেছিলাম প্রথমেই এটা হচ্ছে বাড়ি, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্যান্ডেল। কত সুন্দরভাবে করা রয়েছে, দেখো দেখে বোঝাই যাবে না যে এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি একটা জমিদার বাড়ি হিসেবে প্যান্ডেল করা হয়েছে, দুর্গাপুজোর প্যান্ডেল। আর এর ঠিক পাশে এইখানে রয়েছে দুর্গা ঠাকুর, কিন্তু এখনো রয়েছে। চলো তোমাদের এইখানে দুর্গা ঠাকুরটা দেখাই। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুর পুজো হয়েছিল, এখনো ভাসান হয়নি, তো রেখে দিয়েছে। বেশ সুন্দর লাগছে এসে যে দুর্গা ঠাকুর দেখতে পাবো, এটা ভাবতে পারিনি। বেশ ভালো লাগলো। জয় মা দুর্গা। এই জায়গাটা, এই যে পুরো জায়গাটা কিন্তু সাজিয়ে গুছিয়ে প্যান্ডেল করে কিন্তু পরিপাটি করে পুজো করেছিল এখানে। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একটা দোতলা প্যান্ডেলের উপরে। আর দোতলা থেকে বাইরের দৃশ্যটা দেখো, সত্যি খুব অপূর্ব কিন্তু। আর এই প্যান্ডেলটা এমনভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে পুরো ফিক্স, এটা যে প্যান্ডেল কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই দেখতে পাচ্ছ, এই বাড়িটা কিন্তু থাকার ব্যবস্থা, মানে ঘোষবাড়ি লেখা আছে ওখানে। এই ঘোষবাড়ির গেস্ট হাউস, এখানে কিন্তু তোমরা আসলে চাইলে তোমরা কিন্তু এখানে থাকতে পারো। প্যান্ডেল, আর প্যান্ডেলের এপাশে দেখতে পাচ্ছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেদি তৈরি করা আছে। দাদা বললো এই বছরই এটা করেছে। আর এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল পুরো দুর্গাপুজো, এবং সমস্ত মানুষের জন্য ফ্রি ছিল খাওয়া দাওয়া। মানে এখানে ঘোষ পরিবার থেকে যিনি আছেন উনি এখানে মানুষজনের জন্য এরকম ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকে। তাছাড়া পিকনিক যা করতে চাইবে তোমরা, শুধুমাত্র তোমাদের বাসনপত্র তোমাদের আনতে হবে, কিন্তু পিকনিকটাও কিন্তু এখানে ফ্রিতেই করা যায়। জায়গা কিন্তু ওনারা ফ্রিতেই দেয়। এই হচ্ছে প্যান্ডেল চত্বরটা, ওই জায়গাটা দেখতে পেলে। আর তার থেকে কিছুটা এদিকে আসলেই দেখতে পাবে এই হচ্ছে শপিং মল। আমি এখানে একটা দেখতে পাচ্ছি, এদিকেও কিছু ইমিটেশন এবং কসমেটিক্সের দোকান রয়েছে। আর এই দিকে আমি দেখতে পাচ্ছি এই যে ফিল্ম প্রোডাকশন স্টুডিও, মানে ওখানে বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে করানো হয়। দাদা বললো এইখানে এই ঘোষবাড়িতে যে দোকানপাট আছে, তারপর বাজারহাট যা আছে নর্মাল জায়গা থেকে এখানে কিন্তু অনেকটা পরিমাণে কম, মানে মানুষের সুবিধার জন্যই কিন্তু এই জায়গাটা করা হয়েছে। তো সত্যি এরকম জায়গায় এসে ভালো লাগছে যে মানুষের সুবিধার জন্য এত কিছু করা হয়েছে এখানে। এই গরিবের মাসিহা বলে না, সেরকমই বলতে হয় ঘোষ পরিবারকে। তো এখানে যে এই নাচ শেখাচ্ছে যেটা দেখালাম, মানে যে অ্যাক্টিভিটিগুলো হয় এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। আর এই দেখো লেখা রয়েছে সকলের ঘোষবাড়ি, মানে বুঝতেই পারছো গরিব মানুষদের জন্য কিন্তু এই ঘোষ পরিবার যে কতটা ভেবেছে সেটাই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এই একটু এগিয়েই আমি দেখতে পাচ্ছি এই চত্বরটা, এই যে এই পাশটা দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটা কিন্তু মেলা বসে সারা বছর। আর এখানেও কিন্তু দামপত্র, মানে দাম যা যা আছে জিনিসের অন্য জায়গা থেকে কিন্তু অনেকটাই কম। সারা বছর এখানে মেলা বসে, মানে বাইরের লোকেদের জন্যই কিন্তু বিশেষ করে এই জায়গাটা করা হয়েছে। তোমরা আসলে কিন্তু এখানে বাইরের থেকে, আমাদের ওদিক থেকে বা যে কোনো জায়গা থেকে এখানে কিন্তু কিছুটা হলেও দাম তোমরা কম পাবে। আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পেছনে ডাক্তারখানা আছে, আইনি ব্যবস্থার জন্য ব্যবস্থা রয়েছে, মানে রেজিস্ট্রেশন যে অফিস, বিভিন্ন রকম আইনি কাজকর্ম, তার সাথে
পাশে রয়েছে মেডিসিন হল, মানে এখানে রয়েছে ফ্রি ডাক্তার পরিষেবা, ফ্রি আইনি পরিষেবা, তার সাথে মেডিসিনের ব্যবস্থা কম খরচে। আর এটা শুধু এখানকার লোকের জন্য শুধু না, এটা বাইরের লোকের জন্যই বিশেষ করে করা হয়েছে। অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে এই পরিষেবাগুলো নেওয়ার জন্য। তো তোমাদের কিন্তু একটা দারুণ জায়গার সন্ধান আমি দিচ্ছি আজকে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো। যাবতীয় সব কিছু রয়েছে একটা মানুষের দৈনন্দিন জীবনযাপন করার জন্য, এবং তার সাথে নিজেদের দৈনন্দিন জীবন থেকে বাইরে বেরিয়েও যদি আরও কিছু লাগে সেটাও কিন্তু এখানে রয়েছে, এবং সেটাও অনেক কম খরচে। ঘোষবাড়ি এরিয়ায় আসলে তোমরা কি কি পাবে এই ঘোষবাড়িতে, সেটাই তোমাদের এক ঝলকে চলো দেখিয়ে দিই। এই হচ্ছে দেখতে পাচ্ছ পথ নির্দেশ, ঘোষবাড়িতে কি কি আছে দেখো। ওয়াটার বোটিং, চিলড্রেন পার্ক, নাইট ক্লাব, গরিবের হাট, গির্জা, মিনি চিড়িয়াখানা। এদিকে আছে হচ্ছে শুটিং স্পট, ফুটবল গ্রাউন্ড, ক্রিকেট গ্রাউন্ড, ফুল বাগান, বাইপাস ধাবা, মাছের অ্যাকোরিয়াম, নামাজ ঘর। এখন আমি দাঁড়িয়ে আছি এই ঘোষবাড়ি এরিয়ায় আরও একটি দুর্গা দালান, যেটা নতুন তৈরি করা হচ্ছে। এখানেও কিন্তু দুর্গাপুজো হয়েছিল, ভাসান হয়ে গেছে, তবে এই দেখতে পাচ্ছ, তোমরা দেখে বুঝতেই পারছো যে একদম নতুন তৈরি করা হচ্ছে এই দুর্গা দালান। দেখো কত সুন্দর, একদম জমিদার বাড়ির মতো করে সমস্ত কিছু তৈরি করা হচ্ছে। এখানে জায়গা যথেষ্ট রয়েছে। আর এই হচ্ছে একটা দুর্গা দালান, আগে একটা তোমাদের প্যান্ডেল দেখিয়েছি। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরাতন ঘোষবাড়ি, মানে যখন এই ঘোষবাড়ি চত্বরে কিচ্ছু ছিল না, তখন সব থেকে পুরনো বাড়ি কিন্তু এটাই ছিল। তাই এটাই কিন্তু বেশ ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে রাখা রয়েছে, যেহেতু এটা প্রথম কাজ এই জায়গা, বা প্রথম বাড়ির ছাদ, মানে মাথার ছাদ বলতে গেলে এটাই ছিল। তারপরে কিন্তু এই সমস্ত কিছু ঘোষবাড়ি এরিয়ায় সমস্ত কিছু ঘোষ পরিবার তৈরি করেছে। বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি এই মেলা প্রাঙ্গণে, যে মেলাটা এই ঘোষবাড়ি এরিয়ায় সারা বছর চলে। যখনই আসবে তখনই তোমরা মেলা দেখতে পাবে। এখন যেহেতু দুপুরবেলা তাই ফাঁকা রয়েছে। পেছনে আমার দেখতে পাচ্ছি নাগরদোল্লা, ওদিকে সমস্ত কিছু মেলার এই বাচ্চাদের সমস্ত ঘোরার জিনিসপত্র, গাড়ি ফাড়ি যেগুলো থাকে আর কি মেলাতে। আর এটা কিন্তু সারা বছর চলে, এবং প্রত্যেক দিন সন্ধ্যেবেলা, আজকে যেহেতু রবিবার আজকে আরও বেশি ভিড় হবে, কিন্তু প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা কিন্তু এই এলাকায় এই মেলাতে কিন্তু ভিড় হয়। আর ওদিকে একটা পাখিরালয় রয়েছে, চলো তোমাদের দেখাই। এই যে চারিদিকে, এইখানে একটা ওইখানে একটা, এরকম চারিদিকে কিন্তু সিসিটিভির ব্যবস্থা রয়েছে, সিকিউরিটির দিক থেকে কোনো সমস্যা নেই। আর এই দেখতে পাচ্ছ, একটু আগে বললাম পাখিরালয়, এই হচ্ছে পাখিরালয়। দেখো এখানে ছোট 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 পাখি রয়েছে, এই ভেতরে উড়ে উড়ে বেড়াচ্ছে সমস্ত। এপাশে রয়েছে পরপর আমি একটা, দুটো, এদিকে তিনটে, চারটে, পাঁচটা, ছটা, টোটাল 6টা খাঁচা দেখতে পাচ্ছি। তার মধ্যে ছোট 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 সব পাখিরা রয়েছে এখানে। আর পাখির ডাক দেখো, এই দেখো এখানে কতগুলো পাখি বসে রয়েছে একসাথে। ক্যামেরায় কতটা আসছে জানি না, তবে এখানে পরপর সব বসে রয়েছে এখানে। আর এই ডাকছে, এইটা ডাকছে। এই যে কি লেখা আছে দেখো, গাড়ি পিক আপ, মানে গাড়িতে যদি আওয়াজ বেশি হয় তাহলে কিন্তু 500 টাকা করে জরিমানা, বুঝতেই পারছো। এদিকে কিন্তু মুরগি রয়েছে, এই যে এগুলো সব হচ্ছে মুরগি ভেতরে, দেখতে পাচ্ছ। এই দেখো খাঁচার ভেতরে উট পাখিও আমি দেখতে পাচ্ছি। এই সাবাস, উট পাখিটাকে একবার দেখো খালি। এই হচ্ছে উট পাখি ঘুরে বেড়াচ্ছে, দুটো আছে ভেতরে, দুটো না তিনটে। এই দেখো এখানে দুটো আছে, ওই কোনায় একটা, আর একটা ওই পেছনের দিকে শুয়ে আছে। এরকম 4টে উট পাখি এই খাঁচার মধ্যে রয়েছে। আর এখানে এই যে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এখানে কিন্তু মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড, এই যে প্র্যাকটিস করছে দেখো, এই প্র্যাকটিস করছে ক্রিকেট এখানে। এই মানলো, এই ক্রিকেট প্র্যাকটিস করছে। আর ওই দূরে আছে হচ্ছে ফুটবল গ্রাউন্ড, তোমাদের দেখাই। এই রয়েছে হচ্ছে ফুটবল গ্রাউন্ড, দেখো ফুটবল খেলা হচ্ছে এখন। আর এই ঠিক ক্রিকেট গ্রাউন্ডের পাশেই রয়েছে এই যে বোটিং, দেখতে পাচ্ছ। এই জায়গাটা কিন্তু বোটিংও তোমরা করতে পারবে আসলে, এই যে পুরো জায়গাটা। আর ওখানে পরপর সমস্ত বোট দাঁড়িয়ে রয়েছে। এই যে 3টে অ্যাক্টিভিটি দেখালাম, ক্রিকেট, ফুটবল, এই বোটিং, ফ্রি সমস্ত কিছু ফ্রি। তোমরা যারা আসবে এখানে, অবশ্য ক্রিকেট ফুটবল যারা আশেপাশের লোকালিটি আছে তারাই প্র্যাকটিস করতে আসে এখানে, তবে এই বোটিং তোমরা আসতে তো করতেই পারবে যারা ঘুরতে আসছো, একদম ফ্রি। দারুণ একটা জায়গা কিন্তু, সত্যিকারের এত সুন্দর, এত বড় জায়গা। আর এই দেখো দেখতে পাচ্ছি কি ইনফরমেশন রয়েছে দেখো, বিশেষ করে যারা স্কুল স্টুডেন্ট তারা বেশি করে দেখো, স্কুল ড্রেস পরা অবস্থায় কোনো ছাত্রছাত্রী এই ঘোষবাড়িতে প্রবেশ করতে পারবে না। একটা বিশেষ কড়া মানে আদেশ দেওয়া রয়েছে এই ঘোষবাড়ি থেকে। খুব ভালো মানে ইনিশিয়েটিভ কিন্তু এটা। এই দেখতে পাচ্ছ যেখানে আমি দেখিয়েছিলাম ফ্রি ডাক্তার পরিষেবা, তারপর হচ্ছে এই আইনি পরিষেবা, মেডিসিন হল, তার ঠিক ওপরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জিম রয়েছে, ফ্রি, সমস্ত কিছু কিন্তু ফ্রি। এই যে জিমটাও কিন্তু ফ্রি,
মানে এখানে 100%-এর মধ্যে 80% জিনিসই কিন্তু পুরো ফ্রিতে, মানে তোমরা যারা বাইরে থেকে আসছো তারাও কিন্তু ফ্রিতেই পরিষেবা পাবে এখানে, এরকম নয় শুধু এখানকার লোকই পাবে। আর তারপরে এখানে এসে দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা সেলফি জোন, এখানে এসে তোমরা সেলফি তুলতে পারো। পাশে রয়েছে রেস্টুরেন্ট, এইদিকে রয়েছে, এই পাশে রয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্ট, দেখো দুটো বড় বড় তবলা রয়েছে ভেতরে, এটা ডিজাইন, এটা নন এসি আর এইটা হচ্ছে এসি। আর এইগুলো হচ্ছে মেয়েদের জিনিসপত্রের দোকানপাট এখানে রয়েছে, বাজার মূল্য থেকে কিন্তু অনেকটাই কম দামে। তার সাথে ঘর সাজানোর জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। এখানে রয়েছে এই যে স্কুটি বাইক শোরুম, এই যে ঘোষ এন্টারপ্রাইজ লেখা রয়েছে, এখান থেকেও কিন্তু তোমরা বাজার মূল্য থেকে অনেক কম দামে এগুলো পাবে। ভেতরটা অনেক বড়, অনেকটা জায়গা নিয়ে কিন্তু ঘোষবাড়ি তৈরি, আর ভেতরে অজস্র পরিষেবা, অজস্র। আচ্ছা, যেতে যেতে আমরা একটুখানি এগোচ্ছি আর দেখতে পাচ্ছি নতুন নতুন জিনিস। আসলে ঘোষবাড়িতে প্রতিটা পদে পদে মানে একটা পা ফেলবে দেখবে একটা নতুন জিনিস, আরেকটা পা ফেলবে দেখবে একটা নতুন জিনিস। আর এখানে যে একটা অ্যাক্টিভিটি, দেখো মাত্র 20 টাকা, নাকক্ষণ না কথা বলছে এরকম একটা অ্যাক্টিভিটি রয়েছে। আর এই হচ্ছে নাইট ক্লাব, বিনোদনের জায়গা বলতে গেলে আমাদের মতো ইয়াং লোকদের জন্যই সব থেকে বেশি প্রেফারেবল এই জায়গাটা, বুঝতেই পারছো। বেশি ডিটেলে যেতে চাইছি না, ফুলি এয়ার কন্ডিশন এবং অন্যান্য নাইট ক্লাবের থেকে অনেক কম খরচে তোমরা কিন্তু এখানে আড্ডা দিতে পারবে, ডিস্কোতে নাচানাচি, তো আলাদাই বিনোদনের জন্য সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। আর এই একটুখানি এগোলেই আমি দেখতে পেলাম এই হচ্ছে একটা দি ফ্লোরা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা একদম নতুন তৈরি হয়েছে, ভেতরে একদম রাউন্ড শেপে তৈরি রেস্টুরেন্টটা, ভেতরে চেয়ার টেবিলের বন্দোবস্ত। বন্ধুরা, আমি এখন এসে পৌঁছলাম সেই বহু প্রতীক্ষিত গরিবের হাট দেখার জন্য। আর গরিবের হাটে কি কি আছে সমস্ত কিছু তোমাদের দেখাই। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে স্যানিটারি দোকান, স্যানিটারি আইটেম সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এদিকে চালের দোকান দেখতে পাচ্ছি, এই ভিতরে এই যে চালের বস্তা, এই পাশটা সোলার প্যানেলের দোকান রয়েছে, এগুলো হচ্ছে সবজি যে জিনিসপত্র আছে। ওই পাশটা মুরগির দোকান রয়েছে। এই একটা এটিএমও রয়েছে, দেখো কত সুন্দর, এখানে আসলে এটিএম এর ব্যবস্থা তোমরা পেয়ে যাবে, এটিএম রয়েছে। আর এইদিকে আমি দেখতে পাচ্ছি গ্রসারি আইটেম সমস্ত কিছু, ভাজা ভুজি যা আছে সমস্ত কিছু এখানে আছে। আর এই লেখা আছে হচ্ছে গরিবের হাট। এই দেখো গরিবের হাটে কি লেখা রয়েছে, সকলের বাড়ি ঘোষবাড়ি পক্ষ থেকে দুস্থ আর্থিকদের পিছিয়ে পড়া মানুষদের সাহায্যার্থে বিশেষ ছাড়ে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার একটি উদ্যোগ। এই দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অ্যাকোরিয়াম। এই যে এইখানে দেখো দুটো বড় মাছ রয়েছে, খুব সম্ভবত এগুলো গোল্ড ফিশ। এই হচ্ছে পরপর কিন্তু এদিকটা অ্যাকোরিয়াম রয়েছে, এমনকি ওই সাইডেও কিন্তু অ্যাকোরিয়াম আছে। আর এখানে টুকটাক চা কফি বা বিভিন্ন রকম ছোট ছোট আইটেম যেগুলো, সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এই পাশে দেখো প্রচুর কিন্তু, মানে এইখানে একটা ওখানে একটা এরকম করে অনেকগুলো অ্যাকোরিয়াম কিন্তু রয়েছে। এই ঘোষবাড়ি এরিয়ায় আরও একটা চমক দেখতে পাচ্ছি হচ্ছে এই যে, মানে এটা দাদা যেটা বললো যে দুর্গাপুজোর সময় এটা করা হয়েছে, তবে আমি যা দেখতে পাচ্ছি এই নিচের দিকটা কিন্তু পুরো পার্মানেন্ট সিমেন্ট করা, হয়তো এটা পার্মানেন্ট হিসাবে রেখে দেবে। আর এইখানে টিকিট মূল্য আছে এই যে 30 টাকা করে পার হেড, এখন বন্ধ আছে, জানি না কখন খোলে। 3D সিনেমা একটা তৈরি করা হচ্ছে, শো আর কি, 3D সিনেমা দেখাবে এখানে, রেডি করছে, এখনো রেডি হয়নি। আমি যখন দেখতে পাচ্ছি এখানে এই যে কাজ চলছে, খুব সম্ভবত খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। পরবর্তীকালে তোমরা যখন আসবে আমাকে জানিও কমেন্টে তোমরা এই সিনেমাটা দেখতে পেরেছো কিনা, চাইলে তোমরা যদি এখানে থাকো তোমরা কিন্তু এখানে সিনেমা দেখারও সুযোগ পেয়ে যাবে। আর এই সামনে দেখতে পাচ্ছি একটা ছোট পার্কের গেট, এই দেখো গেটটা কিন্তু বেশ সুন্দর। আর এই হচ্ছে ভেতরে পার্ক, এখনো অনেক কিছু কাজ করা বাকি, ভেতরে তেমন কিছু তৈরি হয়নি এখনো, ওই টুকটাক বাচ্চাদের জিনিসপত্র যা যা থাকে আর কি। ভবিষ্যতে এই ঘোষবাড়িতে আরও অনেক কিছু তৈরি হবে, আমি যা দেখতে পাচ্ছি একটা একটা করে কিন্তু এখানে ঘোষবাড়ির জায়গা বাড়ছে, তার সাথে সাথে এক একটা দারুণ দারুণ জিনিসপত্র কিন্তু এই ঘোষবাড়ির ভেতরে তৈরি হচ্ছে। বলতে পারো একটা পুরো শহর এই এলাকাটার মধ্যেই রয়েছে, মানে একটা শহরে যা যা দরকার থাকা, একটা মানুষের যা যা দরকার একটা শহরে, সেই পুরো জিনিসপত্র কিন্তু এখন এই ঘোষবাড়ির মধ্যেই তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এখানে এসে থাকো তোমাদের কিন্তু 1 থেকে 2 দিন তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কাটাতে পারবে। আর একদিনে কিন্তু এই ঘোষবাড়ি কভার করা খুব মুশকিল, তাই জন্য তোমাদের বলবো তোমরা এসে একদিন থেকে এই ঘোষবাড়িটা দেখো, তাহলে কিন্তু সমস্ত কিছু জিনিস খুব ভালোভাবে ঘুরতে পারবে। এইদিকে ওই মিশরের পিরামিডের যেটা দেখতে পেলে মিশরের ইতিহাস, তার ঠিক পাশেই রয়েছে বাচ্চাদের জন্য এই যে বিভিন্ন রকম ওই মেলায় যেগুলো বসে, নাগরদোলনা, তারপরে বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো বাচ্চারা চড়তে পছন্দ করে, সেই সমস্ত কিছু রয়েছে এখানে। আর ওপাশে টুকটাক কয়েকটা দোকান আছে, আর বিশেষ করে এখানে মহিলা এবং পুরুষদের জন্য এখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে, একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না।
এই যে আমি তোমাদের দেখালাম বিভিন্ন বাচ্চাদের যে নাগরদোলনা ওগুলো আছে, আস্তে আস্তে গাড়ি করে এসেছি, তোমরা দেখতেই পেলে। এরপর এই হচ্ছে একটা ছোটোখাটো বসার জায়গা, মানুষজন এখানে এসে সময় কাটাতে পারে, বিকালে হোক সকালে হোক। এই জায়গাটা কিন্তু সময় কাটানোর একটা ভালো জায়গা। এই যে ভেতরটা বেশ সুন্দর পরিপাটি করে সাজানো, এখানে চেয়ারে বন্দোবস্ত রয়েছে, মাঝখানে একটা এই ছাতা টাইপের করা রয়েছে, দেখো সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। আর আমার ঠিক এই পাশটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে গির্জা, নতুন করেছে এটা গির্জাটা। আর এইখানে পুরো জায়গাটা কিন্তু এখানে পাশাপাশি মানে রাস্তার দুপাশে কিন্তু বসারও ব্যবস্থা রয়েছে গির্জার। মানে বিশেষ করে বিকালবেলার দিকে কিন্তু এই জায়গাটা বলতে পারি সময় কাটানোর জন্য একদম আদর্শ। এই যে গির্জা। এই গির্জা জায়গার ভেতরে কিন্তু এই যে যীশু খ্রিস্টের সেই মডেল রয়েছে একটা, আর বিভিন্ন এখানে আশেপাশে মডেলগুলো রয়েছে। এগুলো কিছু এখনো সেট হয়নি, কিন্তু সমস্ত কিছু সেট হবে, তারপরে কিন্তু এই জায়গাটা আরো সুন্দরভাবে তৈরি হবে। আমি যখন এসছি এখন কিন্তু একদম রেডি হচ্ছে, তোমরা পরবর্তীকালে যখন আসবে হয়তো তখন রেডি হয়ে যাবে। খুব জোর কদমে কিন্তু এখানে কাজ চলছে। এই হচ্ছে গির্জা। গির্জা দিয়ে যেতে যেতে মানে ফিরতে ফিরতে তখন তোমরা দেখতে পাবে এই হচ্ছে বাইপাস ধাবা, এই যে ডাইনোসর, আর এই সামনে রয়েছে বাইপাস ধাবা। চলো তোমাদের দেখাই। ভেতরটা মনে হচ্ছে পুরো একটা রিসর্ট, চারিদিকে মানে অনেক বড় জায়গা নিয়ে তৈরি এই ঘোষবাড়ি এলাকা, আর প্রত্যেকটা জায়গায় অসাধারণ সুন্দরভাবে কিন্তু মেনটেন করা রয়েছে। আর এই আমার পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বাইপাস ধাবা যার কথা বলছিলাম। আর এই পাশটায় বসার ব্যবস্থা রয়েছে, এখানেও টেবিল চেয়ার সমস্ত কিছু রয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এরকম টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে। এই যে টয় ট্রেন, এটা আসলে বয়স্ক মানুষদের জন্য, সিনিয়র সিটিজেন যারা যারা এখানে থাকবে তাদেরকে এই টয় ট্রেনে করে পুরো ঘোষবাড়ি চত্বরটা ঘুরিয়ে দেখানো হবে। মানে তাদের পায়ের অবস্থা সেরকম ভালো থাকে না, পায়ে ব্যথা থাকে, তো তাদের জন্যই কিন্তু এই পরিষেবাটা এখানে রয়েছে। এই ঘোষবাড়ি এলাকায় অনেক জায়গায় তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবং চলে এসেছি হচ্ছে ঘোষবাড়ির অফিস, মানে যেখান থেকে আমরা জেনে নেবো এই ঘোষবাড়ি এরিয়ায় কি কি সুবিধা আছে না আছে। আমার নাম হাসানুর মোল্লা, আমি এখানে সিকিউরিটি ইনচার্জ। আমি আচ্ছা, এই দাদা একটু বলো যে এই ঘোষবাড়ি এরিয়া তো অনেক বড় জায়গা, তো এইখানে কি কি ব্যবস্থা আছে, মানে মানুষ যদি আসে তাদের জন্য বেসিক ফ্যাসিলিটি কি আছে? দেখুন, ফ্যাসিলিটি বলতে আপনারা প্রথম এখানে আসবেন, আমাদের এখানে প্রথম পরিষেবা আছে অন্নদান। এখানে প্রত্যেক দিন 150-200 মানুষ প্রত্যেক দিন খেতে পায়, ফ্রিতে, কোনো পয়সার চার্জ লাগে না তাদের। আর ফ্রি বলতে এখানে আমাদের মেডিকেল আছে, ওষুধ খুবই কম টাকায় দেওয়া হয়, বাজার থেকে অনেক কম টাকায় দেওয়া হয়। ডাক্তার মানে সপ্তাহে 7 দিন ডাক্তার থাকে ফ্রি, এবং আমাদের এখানে ক্যাডে শেখানো হয় ফ্রি, নাচ শেখানো হয় ফ্রি, ফুটবল শেখানো হয় ফ্রি। এখানে পার্কিং ফ্রি, কোনো চার্জ ঢুকলে চার্জ লাগে না, ঠিক আছে। এইগুলো আমাদের দিক থেকে পরিষেবা আমরা ফ্রি দেই, আমাদের দাদা দেয়, বা লালটু ঘোষ মহাশয় উনি হচ্ছে খুবই মানে ভালো একটা মনের মানুষ। আমাদের এখানে পিকনিকে আসবেন, আপনারা চাইলে এখান থেকে মালমাত্রা নিতে পারেন, বা আপনারা বাইরের থেকেও নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আর আপনাদের কোনো চার্জ লাগবে না, আমরা কারেন্ট পর্যন্ত ফ্রি দেই এখানে। আর যোগাযোগ আপনি করতে পারেন, এই যে আমাদের কার্ড আছে, এই কার্ডে সব নাম্বার দেওয়া আছে, কার্ডের স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে ভিডিওতে দেখে নিতে পারো। হ্যাঁ বলি। এই কার্ডে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। থাকার ব্যবস্থা আছে যদি বাইরের থেকে আসে, বাইরে থেকে যদি আসে, এবং সেটাই কেমন কি খরচ হয়? এখানে এসি নিলে আপনার 1700 টাকা, নন এসি নিলে 1500 টাকা, ঠিক আছে। তবে এটা কিন্তু লোকাল আইডিতে দেওয়া হয় না, বাইরের থেকে হ্যাঁ তাদেরকে দেওয়া হয়। মানে লোকাল মানে বলতে গেলে ধরুন আমাদের কলকাতা থেকে আসলো, হ্যাঁ কলকাতা বারাসাত ওই দিক থেকে আসলে ফ্যামিলি যদি আসে তাহলে দেওয়া হবে। আচ্ছা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেওয়া মানে হয় না। অবিবাহিত ইয়েদেরকে, কাপলদেরকে দেওয়া হয় না। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনি অর্ডার করলে আপনার জায়গায় পৌঁছে যাবে, রেস্টুরেন্ট রয়েছে। হ্যাঁ রেস্টুরেন্ট আছে এখানে। গরিবের হাট বলতে কি বলুন তো, এখানে আমাদের দাদা ভর্তুকি দিয়ে একটা গরিবের হাট তৈরি করেছে। অসহায় মানুষরা কেনাকাটা করতে পারবে বাজার মূল্য থেকেও। ধরেন আপনার বাজারে যদি বেগুন 30 টাকা বিক্রি হয়, আমাদের এখানে 15 টাকা বিক্রি হয়। যদি বাজারে যদি 42 টাকার চাল বিক্রি হয়, সেটা আমাদের এখানে 37-38 টাকা বিক্রি হয়। হ্যাঁ, বাজার থেকেও অনেক সেভে বিক্রি করা হয়। হ্যাঁ, এই হচ্ছে ঘোষবাড়ি মেন গেট। ঘোষবাড়ি মেন গেট থেকে ঢোকার সময় বা বেরোনোর সময় তোমরা কিন্তু ইভি চার্জিং স্টেশন, মানে হচ্ছে
ইলেকট্রিক ভেহিকেল, তোমরা সেটা হচ্ছে কার বা বাইক, সমস্ত কিছু কিন্তু এখান থেকে চার্জ করতে পারবে। তাহলে বন্ধুরা একদম এসে পড়েছি ঘোষবাড়ি মেন গেটে, যেখান দিয়ে ঢুকেছিলাম। এবং ঘোষবাড়ি সম্বন্ধে যা ইনফরমেশন তোমাদের দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বেশি বেশি করে লাইক করতেই হবে ভালো লাগলে, এবং ভিডিওটাকে যতটা পারো বেশি বেশি করে শেয়ার করো। মানুষ যাতে এখানে আসে, অনেক কিছু ফেসিলিটি আছে, তোমরা কিন্তু অ্যাভেল করতেই পারো। তো চলো বেরিয়ে পড়ি আমাদের মেন যে জায়গা, সবার পরিচিত, সবার ভালোবাসা টাকির উদ্দেশ্যে। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে প্রায় 1:30 দুপুরবেলা। প্রায় মোটামুটি আমাদের ঘোষবাড়ি ঘুরতে ওই ধরো 1.5 ঘন্টার মতো সময় লেগে গেল। যারা আগে ঘোষবাড়ি দেখলে ভাবছো পরের দিন টাকি করবে, আগের দিন যদি ঘোষবাড়ি করো তাহলে টাকি আসার পথে, মানে শিয়ালদা থেকে যদি টাকি আসো, আসার পথে টাকির আগের স্টেশন মধ্যমপুর পড়ে, আর মধ্যমপুরে আগের স্টেশন পড়ে হচ্ছে অনন্তপুর। এই দুটোর মাঝখানেই এই ঘোষবাড়িটা। ওই দুটো স্টেশন থেকেই এই ঘোষবাড়িতে খুব তাড়াতাড়ি আসা যায় মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে। তো আমি বলবো তোমরা টাকি নেমো না, তোমরা মধ্যমপুর বা অনন্তপুরে নেমে যাও। ওখান থেকে নেমে এই ঘোষবাড়িটা করে নিলে প্রথম দিন, তারপরে দ্বিতীয় দিন এই সড়ক পথে তোমরা টাকি চলে যাও, বা তোমরা স্টেশন হয়ে টাকি রোড স্টেশনে ট্রেনে করে টাকি রোড স্টেশনে পৌঁছাতে পারো। এই দুটো অপশন তোমাদের দিলাম। আর তোমরা যারা একদিনের জন্য আসবে ভাবছো তাদের জন্য এইভাবেই আসতে পারো, মধ্যমপুরে নেমে গেলে শুধু ঘোষবাড়ি দেখলে। আর যদি দুটোই কভার করতে হয় তাহলে সকাল সকাল তোমাদের অবশ্যই আসতে হবে, অনেক সকালবেলা এসে ঘোষবাড়ি কভার করে তারপর টাকি কভার করতে হবে, সেক্ষেত্রে পুরো একটা গোটা দিন লেগে যাবে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্বে নিয়ে আসছি তোমাদের জন্য টাকির সম্পূর্ণ সাইট সিন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।